হ্যালো এভরিওয়ান, এক্সেল এর আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আমি সাইফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে কন্ট্রোল প্লাস যে এই শর্টকাট টেকনিকটা ইউজ করে কাজ করতে হয়। কন্ট্রোল প্লাস যে এই শর্টকাট টেকনিকটা বেসিক্যালি জাস্টিফাই দা ডেটা ডেটা জাস্টিফাই করার জন্য বেসিক্যালি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, এইখানে একটা ডেটা সেট আছে। তো এই ডেটা সেটে এই কলাম বরাবর বা কলাম সিতে হচ্ছে আমি কিছু নাম, কোন একটা প্লেয়ারের নাম, তার হোম টাউন, তার এজ, এবং সে আসলে বাংলাদেশে বাংলাদেশ টিমে কি হিসেবে খেলে, সে কি বোলিং অলরাউন্ডার নাকি ব্যাটসম্যান নাকি বোলার, বা ব্যাটিং অলরাউন্ডার নাকি নর্মাল অলরাউন্ডার, কোন পজিশনে খেলে সেটা নিয়ে মেইনলি এখানে বলা হয়েছে। তো কন্ট্রোল প্লাস জে ইউজ করলে কি হবে? কন্ট্রোল প্লাস জে ইউজ করার সাথে সাথে আমরা এখান থেকে কন্ট্রোল প্লাস জে ইউজ করে এই যে তার যে ডেটাগুলা আছে, এই একটা সেলের ডেটাগুলা বিভিন্ন কলামে আমি স্প্লিট করে করে নিয়ে যাইতে পারি কন্ট্রোল প্লাস জে এর সাহায্যে, যেটাকে বলা হচ্ছে জাস্টিফাই করা। মানে প্লেয়ার নেমের জায়গায় শুধুমাত্র প্লেয়ার নেম থাকবে, হোম টাউনের জায়গায় প্রত্যেকটা প্লেয়ারের হোম টাউন এখানে চলে আসবে, তারপরে এজের জায়গায় প্রত্যেকটা প্লেয়ারের এজ চলে আসবে, এবং সে আসলে কি অলরাউন্ডার নাকি ব্যাটসম্যান নাকি বলার, এবং স্পেশালাইজেশনের জায়গায় সে আসলে কোন বিষয়ে স্পেশালিস্ট, সেই জিনিসগুলো আসলে চলে আসবে। তো এই জিনিসটা আমরা কন্ট্রোল প্লাস যে সাহায্যে খুব সহজেই করতে পারি। তার মানে আমরা এখন দেখতে যাচ্ছি যে কন্ট্রোল প্লাস যে ইউজ করে কিভাবে একটা সেলের ডেটা স্প্লিট করে অন্য বিভিন্ন কলামে নিয়ে আসা যায়। তো এটার জন্য প্রথম যে কাজটা আমাকে করতে হবে, যে ডেটাগুলো আমি স্প্লিট করতে চাচ্ছি, প্রথমে আমাকে সেই ডেটাগুলো সিলেক্ট করতে হবে। আমি সেই ডেটাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এখান থেকে ডেটা অপশনে যাইতে হবে। তো আমি এখান থেকে ডেটা অপশনে যাব। তো এখান থেকে আমি ডেটা অপশনে গেলাম। ডেটা অপশনে যাওয়ার পরে এখানে আমার এখান থেকে আমাকে যাইতে হবে বেসিকলি টেক্সট টু কলাম এই অপশনটাতে। সো প্রথমে আমাকে ডেটা অপশনে যাইতে হবে, দেন হচ্ছে টেক্সট টু কলাম এই অপশনটাতে যাইতে হবে। আমি টেক্সট টু কলামে ক্লিক করলাম। ক্লিক করলে আমার একটা উইন্ডো আসবে, এই যে উইন্ডো আসছে। তো এই উইন্ডোতে আমাদের প্রথম যে টিক মার্কটা, এটা হচ্ছে ডেলিমিটেড। এই অপশনটাকে আমাকে সিলেক্ট করে রাখতে হবে। যদি সিলেক্ট না থাকে তাহলে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে নর্মালি হচ্ছে আমাদের এইখানে এই ট্যাব অপশনটাতে আসলে ইয়ে করা থাকবে, টিক মার্ক দেওয়া থাকবে। তো আমার ট্যাব অপশনের এই অপশনটা উঠাই ফেলতে হবে এবং আদার্সে ক্লিক করতে হবে। আদার্সে ক্লিক করার পরে আমার এইখানে যে আদার্স এর ডান পাশে যে ছোট ঘরটা আছে, এই ঘরে ক্লিক করতে হবে। ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করার সাথে সাথে আমার যে এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো জাস্টিফাই হয়ে যাবে। মানে প্লেয়ার নেমের জায়গায় শুধুমাত্র প্লেয়ার নেম থাকবে, দেন হচ্ছে হোম টাউনের জায়গায় প্রত্যেকটা প্লেয়ারের হোম টাউন মানে বাসা কোথায় সেটা দেখা যাবে। প্রত্যেকটা প্লেয়ারের এজের ঘরে এজ চলে আসবে, এবং প্রত্যেকটা প্লেয়ারের যে স্পেশালাইজেশন সেইটা এখানে চলে আসবে। তো দেখেন যে এখন একটা সেলের মধ্যে সাকিব, তারপরে তার হোম টাউন, তার এজ এবং তার স্পেশালাইজেশন দেওয়া আছে, সেটা আমরা পৃথক ছেলে জাস্ট কন্ট্রোল প্লাস যে ইউজ করে নিয়ে আসবো। তো আমার এই কাজটা হয়ে গেছে। এখন যদি আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে ফিনিশে ক্লিক করব। তো সাথে আমার অ্যাকাউন্টটা উইন্ডো আসবে, বলছে যে দেয়ার ইজ অলরেডি ডেটা হেয়ার। সো আমার ডেটা অলরেডি আছে, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? সো আমি আসলে কি করতে চাচ্ছি যে প্রত্যেকটা কলাম বরাবর তার যে নেম গুলা, প্রত্যেকটা কলাম বরাবর যে ডেটাটা আসার দরকার, সেই ডেটাটা যাতে চলে আসে এটা আমি চাচ্ছি। যেমন প্লেয়ার নেমে শুধুমাত্র হচ্ছে আমি নেম গুলা চাচ্ছি। হোম টাউনে শুধুমাত্র হচ্ছে আমি প্রত্যেকটা প্লেয়ারের হোম টাউন চাচ্ছি। এইজ এইজে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের এইজ চাচ্ছি, এবং স্পেশালাইজেশনে হচ্ছে তারা হচ্ছে কোন বিষয়ে স্পেশালিস্ট এই জিনিসটা চাচ্ছি। তো আমাকে ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস করার সাথে সাথে দেখবেন যে এই জিনিসটা হয়ে গিয়েছে। আমি ওকেতে প্রেস করলাম। তো দেখেন যে ওকেতে প্রেস করার সাথে সাথে আমি যেভাবে চাচ্ছিলাম সেই জিনিসটা কিন্তু চলে আসছে, সব পারফেক্টলি কাজ করতেছে। আমার প্লেয়ার নেমের জায়গায় প্রত্যেকটা প্লেয়ার নেম আসছে, হোম টাউনের জায়গায় তাদের, যেমন সাকিবের হোম টাউন মাগুরা, তার এইজ
33 বছর এবং সে একটা অলরাউন্ডার। সেম ভাবে তামিমের হোম টাউন চিটাগাং, তার এই 33 বছর, সে ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ টিমে খেলে। তো এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা প্লেয়ারের যে ডেটা এটা স্প্লিট করে ফেললাম। সো কন্ট্রোল প্লাস যে এর সাহায্যে কিভাবে ডেটা জাস্টিফাই করা যায় বা কোনো একটা সেলের ডেটা আমি স্প্লিট করে কিভাবে অন্যান্য কলাম গুলাতে নিয়ে আসতে পারি সেটা আমরা দেখলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স এইটা। আপনারা যদি এটা ফলো করেন, আপনারা বিভিন্ন ডেটা এরকম কন্ট্রোল প্লাস যে ইউজ করে স্প্লিট করে অন্যান্য বিভিন্ন কলামে নিয়ে আসতে পারবেন। তো আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টিপস এন্ড ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।